উদ্বেগ উত্তরোত্তর বাড়িয়ে আমাদের অলক্ষ্যে অন্ধকারে হারিয়ে যাচ্ছে একের পর এক শৈশব কৈশোর। আমরা ক্রমশ খুব ভয়াবহতার মধ্যে দিয়ে পরিচিত হচ্ছি মিসিং গার্ল, সেক্স ট্যুরিজম, এই সমস্ত শব্দ বন্ধের সঙ্গে। মিসিং গার্ল, পুত্র সন্তানের প্রতি বাড়তি নজর আর কন্যা সন্তানকে অবহেলা, যার জেরে শিশু কন্যাদের হারিয়ে যাওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট আর শিশু অধিকার সংস্থা ক্রাইয়ের গবেষণা থেকে পাওয়া তথ্য বলছে, এ রাজ্যে এই নিখোঁজ শিশু কন্যাদের সংখ্যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। শুধু এক্ষেত্রে মিসিং গার্লের সংজ্ঞাটা একটু অন্যরকম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে 2014-এ সারা দেশের মধ্যে এ রাজ্যে নিখোঁজ শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের পরে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি ও অন্ধ্রপ্রদেশ। গোটা দেশে নিখোঁজ শিশুদের মধ্যে এই 4 রাজ্যেই নিখোঁজ শিশুর সংখ্যা 60% ছাড়িয়ে গেছে। 2014-এ সারা দেশে যত শিশু নিখোঁজ হয়েছে তার মধ্যে 21.6% শিশু পশ্চিমবঙ্গের বাসিন্দা, যার মানে দাঁড়ায় গোটা দেশে প্রতি 5 জন নিখোঁজ শিশুর মধ্যে একজন এ রাজ্যের। শতাংশের বিচারে নিখোঁজ শিশুর সংখ্যায় এ রাজ্য প্রথম। বিপদের এখানেই শেষ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের শিশু কন্যাদের বিপদ অনেক রাজ্যের চেয়ে বেশি। 2014-এ গোটা দেশে নিখোঁজ শিশুদের মধ্যে 60% মেয়ে, এ রাজ্যে তা 70%। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো দেওয়া সাম্প্রতিক তথ্য ঘেঁটে ক্রাই বলছে, গোটা দেশে নাবালিকা পাচারের যত অভিযোগ নথিভুক্ত হয় তার মধ্যে প্রায় 75%ই পশ্চিমবঙ্গ, আসাম, বিহার ও উড়িষ্যা, এই 4 রাজ্যে। নাবালিকা পাচারে নথিভুক্ত অভিযোগের 40%ই আবার এ রাজ্যে। মিসিং চিলড্রেন ইজ নট জাস্ট মিসিং চিলড্রেন এমনি এমনি চলে যাচ্ছে, এর পেছনে একটা অর্গানাইজড একটা চক্র কাজ করছে এবং অর্গানাইজড ক্রাইম হিসেবে এটাকে গণ্য করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, পাচারকারীরা নাবালিকা পাচারের প্রচলিত ছক বদলে ফেলেছে। স্মার্টফোনের মাধ্যমে আসছে নানা প্রলোভন, সিনেমায় সুযোগ দেওয়ার মতো নানা কথা বলে মেয়েদের ফাঁদে ফেলা হচ্ছে। গরিব বাবা মা অনেক সময় বুঝতে পারছেন না, নাবালিকা মেয়ের সঙ্গে যার বিয়ে দিচ্ছেন সে আসলে নারী পাচারের সঙ্গে যুক্ত। পরিচিত নিষিদ্ধ পল্লীর বদলে নানা পর্যটন কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জোর করে দেহ ব্যবসায় নামানো হচ্ছে। আমরা এই নিয়ে ভাবনা চিন্তা করছি। আমরা হয়তো খুব শিগগিরই হোটেল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে কথা বলবো যাতে তারা কিছু একটা ব্যবস্থা নেয়। তা ট্যুরিজমের সঙ্গে সঙ্গে এটা অনেক বেশি পরিমাণে বাড়ছে, অথচ আইনে বা রীতিতে আটকানোর তেমন কোনো কৌশল করা হয়নি। সেই কৌশলগুলো বা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিতে শুরু করেছি। শিশু সুরক্ষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় এসেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম.বি. লোকুর। পর্যটন কেন্দ্রে নাবালিকাদের দেহ ব্যবসায় নামানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। There's no doubt about it. We have to find ways to curb it. But really, it's I think the involvement of everybody in society that will make a difference. নারী পাচারকারীরা যে কৌশল বদলাচ্ছে তা মানছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীও। প্রতিনিয়ত একটা কৌশল, এই যে কৌশল সেটা ওরা পাল্টাচ্ছে। ইটস সাচ অ্যান, বলতে গেলে অর্গানাইজড এবং এত ফ্লারিশিং ক্রাইম, তার মধ্যে এত লেনদেন, এত টাকা পয়সা রয়েছে যে আমরা যারা এর বিরুদ্ধে লড়াই করছি জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করার মতো। পাচারকারীরা কৌশলে পরিবর্তন এনেছে, আর সেই জায়গায় সরকারের সবচেয়ে বেশি ভাবনা। আর তাই নতুন করে বিভিন্ন প্রকল্প আনার কথা ভাবা হচ্ছে, যেই প্রকল্পের দ্বারা এই সমস্যার সমাধান হয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিনের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমি সরাসরি চলে যাব কমলিকা সেনগুপ্তের কাছে, যেভাবে কৌশল বদলাচ্ছে পাচারকারীরা, যে কথা উঠে এলো শশী পাঁজার বক্তব্যে, সেক্ষেত্রে সরকারের তরফ থেকেও তো সেটা প্রতিহত করার জন্য কি কি স্টেপস নেওয়া হবে। আমি তার আগে একবার কমলিকা তোমার কাছে জানতে চাইবো, কমলিকা এই যে কৌশল বদলের কথা বলছো, এখন তাদের মোডাস অপারেন্ডাই কিরকম? দেখো, যেটা পশ্চিমবঙ্গের সবসময় একটা সমস্যা হয়ে আছে, যে পশ্চিমবঙ্গ একটা ট্রানজিট এর জায়গায় রয়েছে। একদিকে নেপাল রয়েছে, একদিকে আসাম রয়েছে এবং অন্যদিকে বাংলাদেশ রয়েছে। এই আন্তর্জাতিক এবং জাতীয় সীমান্ত রেখার মধ্যখানে পশ্চিমবঙ্গ, সেই সমস্যাটা এবং দারিদ্র, এটা বরাবরই সমস্যা, এবং চা বাগানের সমস্যা, এইগুলোর জন্য আমরা বরাবরই দেখেছি যে এই রাজ্যগুলোর যে ট্রাফিকিং এর যে পার্সেন্টেজটা সেটা সবসময় বেশি থাকে। কিন্তু যেটা তুমি জিজ্ঞেস করছিলে, যে সেই দিককে লক্ষ্য করে
পরেই সরকার যে সমস্তগুলো প্রকল্পগুলো এনেছে তখনই দেখা যাচ্ছে যে এই কৌশলগত পরিবর্তনগুলো হয়েছে। যেই কৌশলগত পরিবর্তনের মধ্যে ট্যুরিজম একটা নতুন জিনিস যেটা উঠে আসছে, যে সমস্ত জায়গায় ট্যুরিজম ডেভেলপড হচ্ছে সেই সমস্ত জায়গায় হোটেলগুলো চাইল্ড সেক্স ট্যুরিজম সেই জিনিসটা কিন্তু কমলিকা তোমার কাছে তার আগে একবার আমরা দেখে নেব যে যদি আমরা দেখি যে সুন্দরবন দক্ষিণ 24 পরগনা, সেখানে এই নারী পাচার প্রত্যেক দিনের একটা সমস্যা। সেখান থেকে প্রত্যেক দিন প্রায় হারিয়ে যাচ্ছে একের পর এক শিশু, কিশোরী এবং তরুণী। আমাদের প্রতিবেদন। ওই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে। বাবা গিয়েছিলেন সমুদ্রে মাছ ধরতে, মা অন্যের বাড়িতে কাজ করতে। ক্লাস 8-এর মেয়েটি তটমা দেওয়া ছোট্ট বাড়িটায় ঘুমিয়ে পড়েছিল। সেই সময় কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। তারপর পুলিশের কাছে বারবার দরবার দাস দম্পতির। তাদের অন্যায্য প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে মেয়ের সন্ধানে ওই দম্পতি যান একটি এনজিওর কাছে। তখনই আমরা থানায় ছুটে যাই, থানা আমাদের কথা কোনো গুরুত্ব দিল। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সুন্দরবন এলাকায় আকছাড় ঘটছে এই ধরনের ঘটনা। কেউ বাড়ি ফিরতে পারে, কেউ হারিয়ে যায় অন্ধ গলিতে। এই মেয়েটির ভাগ্য কিছুটা প্রসন্ন। ওই এনজিওর হাত ধরে সে আজ ফিরতে পেরেছে বাড়িতে। কিন্তু মাত্র 6 মাসেই তার যে অভিজ্ঞতা তা ভয়াবহ ও মর্মান্তিক। বলছে যে মা আমাকে এখানে, আমি তো কখনো নাচতে পারিনি, আমি নাচতে না পারলে ওরা আমাকে মারতো। ফিরেছে, অন্য একটা স্কুলেও যায়, কিন্তু কতদিন পড়াশোনা চালাতে পারবে? অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে বসে তা ঠাওর করতে পারে না মেয়েটি। কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর 5 মেয়ে ও 2 ছেলে নিয়ে দরমা দেওয়া ঘরে কোনো রকমের বাস মৎস্যজীবী বাপের। 1 বছর হলো জ্যেষ্ঠ কন্যাটি নিখোঁজ। ওই দাস দম্পতির মতো বিস্তর থানা পুলিশ হয়েছে। হাল ছেড়ে সেই এনজিওর দ্বারস্থ। 11 মাস হয়ে গেছে, 1 বছর বাকি আর 1 মাস আছে, 2 দিন পরে গেছে। বছর ঘুরে গেছে, গঙ্গাধরপুরের দাস দম্পতি ঠাই অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে। কাকদ্বীপ থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, 24 ঘন্টা। এই ভয়ঙ্কর পরিস্থিতি সেটাকে কিভাবে প্রতিহত করা যাবে? আমি আবারও কমলিকার কাছে ফিরবো। কমলিকা, শশী পাঁজার বক্তব্য আমরা শুনছিলাম। এই যে স্টেপসগুলো নেওয়া দরকার, একই সঙ্গে যেমন প্রশাসনিক পদক্ষেপ তেমনি সামাজিক সচেতনতামূলক যে প্রকল্প সেগুলো তো একই সঙ্গে নেওয়া জরুরি। সে বিষয়ে কি ভাবনা চিন্তা করছে সরকার? দেখো, যেটা আমরা জানতে পারছি যে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু 340টা ব্লকে চাইল্ড প্রোটেকশন কমিটি তৈরি করা হয়েছে এবং এই চাইল্ড প্রোটেকশন কমিটির মধ্যে কিন্তু যেরকম যারা শিশুরা রয়েছে তাদের বাবা মারা যেরকম মেম্বার, শিশুরা মেম্বার হবে এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসন প্রত্যেক থেকে, অর্থাৎ পঞ্চায়েতের থেকে যেরকম একজন প্রতিনিধি থাকবে, গ্রামের প্রত্যেকটা ঘর থেকে একজন করে প্রতিনিধি থাকবে, এই রকম করে তারা একটা কমিটি তৈরি করেছে। যদিও সেই কমিটি এখন সবকটা ব্লকে ইমপ্লিমেন্টেড হয়নি, 340টা ব্লকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং বেশি করে যেটা সমাজ বিশেষজ্ঞ মনে করছেন এবং রাজ্য সরকারের তরফ থেকেও মনে করা হচ্ছে যে এই যে কৌশলগত চেঞ্জ যেটা হয়েছে, হাতে মোবাইল চলে এসছে, তার সঙ্গে পাশাপাশি অনেকগুলো জিনিস যেগুলো ডিজিটাল ওয়ার্ল্ড তাদের হাতের কাছে চলে আসছে। প্রথমে কথাবার্তা হচ্ছে মেসেজে, তারপর সিনেমায় সুযোগ দেওয়ার প্রলোভন, এই নানান দিকগুলো যেগুলো আসছে, যেরকম অশোকেন্দু সেনগুপ্ত তিনি বললেন তারা মিনিস্ট্রি অফ ট্যুরিজমের দ্বারস্থ হবেন। একদিকে যেরকম এই ভিলেজ প্রোটেকশন কমিটি, সেই কমিটিগুলো প্রত্যেকটা ব্লকে তৈরি করা হয়েছে, সেগুলো ঠিক করে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা তার একটা মনিটরিং সিস্টেম তৈরি করা হবে। তার পাশাপাশি কিন্তু এই যে নতুন যে আধুনিক হচ্ছে সমাজ, সেই আধুনিক সমাজের দিক থেকে যে সমস্ত সমস্যাগুলো উঠে আসছে সেগুলো নিয়েও কিন্তু আলাদাভাবে আলোচনা এবং সর্বোপরিভাবে ক্যাম্পেইন করার প্রয়োজনীয়তা রয়েছে। কমলিকা সেনগুপ্ত আমাদের সামনে যে চিত্র তুলে ধরলেন, যে চিত্রটা আমরা এর আগেও বারবার উঠে আসতে দেখেছি এবং শিউরে উঠেছি যে কত সম্ভাবনাময় ভবিষ্যৎ একদম অঙ্কুরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে, কারণ একের পর এক শিশু, কিশোরী, তরুণী নিখোঁজ হয়ে যাচ্ছেন আমাদের মধ্যে থেকে। কেউ হয়তো ফিরছেন, ফিরে এলেও স্বাভাবিক যে জীবন চর্চা তার মধ্যে ফেরাটা, মূল স্রোতে ফেরাটা অত্যন্ত কঠিন, কারণ সবসময় সমাজও সেখানে সহযোগিতার, সহমর্মিতার হাত বাড়িয়ে দেয় না। আর যারা ফিরছেন না তাদের জীবন কাটছে ওই অতল অন্ধকারে। সোজা কথা আপাতত এ পর্যন্তই, আর একটু পরেই ফিরবো
আজকের নজর কাড়া অন্য স্বাদের বেশ কিছু খবর নিয়ে সঙ্গে থাকুন 24 ঘন্টা।